নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা গ্রামের প্রতিবন্ধী সামাদ তালুকদার। জন্ম থেকে অন্ধ হলেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি। চোখে দেখতে না পেলেও হাতের মননশীলতার ছোঁয়ায় করে চলেছেন বাঁশ দিয়ে ডালি, বড় ধামা তৈরি করছেন গরু ছাগলের মুখোশ। সংসারের যাবতীয় কাজ করেন তিনি। জমিতে আগাছা পরিষ্কার, গবাদি পশুর খাবার সংগ্রহ, খড় কেটে গবাদি পশুকে খাবার দেয়া থেকে শুরু করে বাড়ি থেকে প্রায় 1 কিলো কাঁচা রাস্তা দিয়ে কারো সহযোগিতা ছাড়াই পৌঁছে যান বাজারে ও মসজিদে নামাজের জন্য। সামাদ তালুকদার পান শুধু প্রতিবন্ধী ভাতা। অন্ধ সামাদ তালুকদারের সংসারে 3 সন্তান নিয়ে একচালা ঘরে বড় করে তুলেছেন। 2 মেয়েকে বিয়েও দিয়েছেন। এক ছেলে অন্যের বাড়িতে কাজ করেন। বয়সের ভারে সামাদ তালুকদার এখন কানেও শুনতে পান না। জীবন সংগ্রামে অদম্য লড়াকু সামাদ তালুকদারকে দেখে অনেকেই হতচকিত হয়ে পড়েন। প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে সামাদ তালুকদার হাল ধরেছেন সংসারের। হস্তশিল্প ও মাঠে কাজ করছেন সে। তাকে সকল কাজে সহযোগিতা করেন তার স্ত্রী ও সন্তানেরা। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে জীবনযুদ্ধে হার মানাতে পারেনি। তিনি মনের শক্তিও হারাননি কখনো। স্থানীয় এলাকাবাসী জাহিদুল ইসলাম, আদম তালুকদার, আলেকজান বেওয়া, বেলাল হোসেন সহ আরও অনেকেই বলেন, সামাদ তালুকদার চোখে না দেখলেও বাঁশ দিয়ে ধামা, ঢালি ও গবাদি পশুর মুখোশ তৈরির কাজ আয়ত্ত করতে পেরেছেন। এলাকায় সে একাই বাজারে আসেন, মসজিদে নামাজ আদায় করতে যান কারো সহযোগিতা ছাড়াই। সে সংসারের সকল কাজ একাই করতে পারেন। সে এক ঘরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে অনেক কষ্টে জীবনযাপন করেন। তার পরিবারের পাশে যেন সরকারি দপ্তর সহ সমাজের সকলেই এগিয়ে আসেন, এমনটাই আশা করছেন এলাকাবাসী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার বলেন, তাদের সাথে যোগাযোগ করলে উনি যদি দোকান করতে চায় তাহলে তারা বিনা সুদে তাকে ঋণের ব্যবস্থা করে দেবেন। সামাদ চাচা বাসিলা উত্তরপাড়ায় তার বাড়ি। তিনি জন্ম থেকে অন্ধ। তিনি এই যে টোপা, ডালি এবং কি বিছন তোলা, ঘাস কাটা এবং কি এখান থেকে 1 কিলো পথ আমাদের এই চিকেন মোড়, ওখানে তিনি নিজে পায়ে হাঁটে চলে যায়। ঠিক আছে, এটা কেউ বিশ্বাস করবে না। এই জন্যে আপনাদেরকে ডাকা। খুব অসহায় লোক, এর পাশে কোনো কেউ দাঁড়ায় না, এই জন্য অবহেলিত লোক। এই জন্য আমি আপনারা বর্তমানে যে অবস্থা, এনাকে যে একটা ভাতা দেয়, প্রতিবন্ধী ভাতা, সেটা দিয়ে তারা 6 সদস্য, তাদের ফ্যামিলিতে 6 সদস্যের লোক আছে, 6 জন লোক। এটা দিয়ে তাদের সংসার চলা খুব কষ্টকর। তো তাই আমি উপরের ছাত্রদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এনার জন্য যদি কোনো রকম ব্যবস্থা করা যায় তো ভালো কিছু, তাহলে সমাজও এরকম অন্ধ ব্যক্তি তারা নতুনভাবে বাঁচার সুযোগ পাইত। আন্দোলিয়া খাই বাবা, ঘর দুয়ারও ভাঙা চূড়া, টোপা বুনায়, আবার বরকির ঘুমাই বানাইলু, আবার সাত করে লিয়ে যা ঘাস কেটে লিয়ে আসনু। খুব কষ্টের দিন যায় বাবা। একটা বেটা কোনো মতন আমার এই 6 জন পরিবার ভাত কাপড় দিচ্ছে। এই অন্ধ লোক আসলে চলতে পারে না, ছাড়া পোষ্য, বাড়ির জায়গা সীমিত, থাকার মতো তার কোনো ব্যবস্থা নাই। তাই চোখে তো দেখতে পারে 1 কিলো রাস্তা আসে, এখানে এসে চা বিস্কুট খায়, এবারে ডালিবনের সংসারিক সব কাজ ওই হাতের আন্দাজে আগেই করে মনে বলে আর কি। সে হাতের আন্দাজেই কাজ করে, তার মোট মনোবল আছে ভিতরে। মনোবল দ্বারা সে চলে। এবং সে হয়তো 1 কিলো চা হাইটে আইসাও কোনো কাজ, চা খাই দূরে কারোর কথা বলুক বলে হয়। তার জন্য সরকার কিছু অনুদান দেওয়া উচিত। এটা অন্ধ মানুষ, ওই টোপা টোপা বোনায়, খলই টলে বোনায়, এই জিনিস ওর দিন পথ চলে না, খুব সমস্যা। যদি সরকার থেকে কোনো সহায়তা করে আমার বরাবর পক্ষে খুব ভালো হবে। খুবই এরম অন্ধতে সরকারের কাছে চাই যে একটু ভালো চলুক। আচ্ছা, যদি উনি দোকান টোকান করতে চায় তাহলে আমরা প্রতিবন্ধীর জন্য দগ্ধ প্রতিবন্ধী কার্যক্রম একটা ঋণের ব্যবস্থা করে দিতে পারবো, বুঝছেন? ঋণটা 2 বছরে শোধ করতে হয়। ঠিক আছে, উনি যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাদের ঋণ দিতে চাই, আমরা ব্যবস্থা করে দেবো।